হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা জায়গা থেকে নতুন একটা ব্লগ নিয়ে। কোথায় আছি অনেকেই জানো। আমি ফ্রাইডে এসেছিলাম শান্তিনিকেতন। আজ হচ্ছে সানডে মর্নিং, ঘড়িতে বাজতে চলেছে 8:10। রয়েছি এখন সোনাঝুরি হাট। দেখো অবস্থা। আজকে দুপুর 2:30-র সময় আমাদের ট্রেন আছে। সো আমরা একদম আর্লি মর্নিং 7:30-র মধ্যে টোটো ধরে বেরিয়ে চলে এসেছি এখানে সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট কিন্তু এখনও বসেনি। পেছনে দেখতে পাচ্ছ ওই যে গাড়ি, সবে গাড়িগুলো আসছে। এবারে দোকান লাগবে আস্তে আস্তে। সো শান্তিনিকেতনে এসে ভেবেছিলাম ব্লগ করা হয়নি, কারণ ঘুরতে ব্যস্ত ছিলাম, সেই সুযোগ সুবিধা হচ্ছিল না। আজকে আমাদের এখানে লাস্ট ডে। সো ভাবলাম যে চলো সোনাঝুরি হাটের একটা ব্লগ করা যাক। সো আমার ফ্যামিলি মেম্বার সবাই রয়েছে, আর এই আমি। সো তোমাদেরকে একটু সোনাঝুরি হাটটা ঘুরে দেখাবো। সবাই জানো, ঘুরেছো, দেখেছো, মোটামুটি সবাই জানো সোনাঝুরি হাটের বিশেষত্ব কী। সেই দোকানপাট এখনও লাগেনি, যদিও আমরা কতটা কি শপিং করব জানি না, তবে দেখা যাক। কিছু তো শপিং নিশ্চয়ই করব। সবে গাড়িগুলো আসছে, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। তো তোমাদেরকে দেখাই, বাজার এখনও বসেনি, কিন্তু বাজার বসবে। আর বেশ ভালো লাগছে সোনাঝুরি হাট আমাদের। এটা লাইফে ফার্স্ট টাইম আমি শান্তিনিকেতন এসেছি। এতদিন তো সোনাঝুরি হাট শুধু ভিডিওতে, টিভিতে দেখতাম। আজকে লাইভ, খুবই ভালো লাগছে। তবে এখনও দোকানপাট বসেনি। বাট দুঃখের বিষয় একটা, সেটা হচ্ছে আমরা আজকে বেশিক্ষণ থাকতে পারবো না। এইটা এমন একটা জায়গা না, এখানে দোকানপাট এত বসে যে একটা বেলা এখানে কেটে যাওয়ার কথা, কিন্তু আমরা এমন দিন এসেছি যেদিন আমাদের ফিরতে হবে। এখনো দোকান লাগেনি, শীতকাল বলে হয়তো একটু দেরি হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। আগে কিছু খাবারের দোকান আছে। সকাল সকাল এখানে এসে গরম গরম একটা চা খাওয়া হয়ে গেছে। আর এই যে কাপড়ের গাড়িগুলো সবে আসছে, এখনো লাগেনি দোকান, সব ফাঁকা, চারিদিকে ফাঁকা, এখনো কিছু দোকানপাট বসেনি। এই যে কাপড় ভর্তি গাড়িগুলো এসেছে, এবার এরা দোকান লাগাবে। এগুলো করতে করতেও এদের 1 ঘন্টা মতন লেগে যাবে। তো আমরা তার জন্য একটু ওয়েট করছি। আর ওইদিকে ওই যে খাবারের দোকান, দুটো খাবারের দোকান দেখতে পাচ্ছি ওখানটা ঘুগনি, মুড়ি, আচ্ছা কি আছে, ঘুগনি দিয়ে পাউরুটি, ডিম টোস্ট, চা, বিস্কিট সব রয়েছে। তো এখানে আমার মা থেকে শুরুও করে দিয়েছে। মা খাচ্ছিল হচ্ছে মুড়ি ঘুগনি। তো মুড়ি ঘুগনি ফিনিশ হয়ে গেছে, আমরা এখনো কেউ কিছু খাইনি, খাবো। ডিম টোস্ট বলা হয়েছে, আমি কি খাবো জানি না এখন। আর এদিকে কিছু দোকান লেগে গেছে, তোমাদেরকে দেখাই। এখনো বাকি আছে, সব হয়নি, স্টার্ট হয়নি এখনো। সবে আস্তে আস্তে দোকানগুলো না, এরকম লাগিয়ে নাও, তারপর ওয়েট করছি। তো এই সবে দোকান বাজার লাগছে, আমরা কেনাকাটা করবো। শাড়ি, প্রচুর শাড়ি, কটা নেবো জানি না। এই যে কত শাড়ি এসেছে, গাড়ি ভর্তি শাড়ি। আমরা কটা নেবো জানি না, তবে দোকানগুলো একটু লাগুক ভালো করে, তারপরে শপিং তো আছেই। আরো দোকান লাগবে, আরো প্রচুর দোকান লাগবে। এখানে যত এরকম উঁচু উঁচু জায়গাগুলো করা রয়েছে ওদিকে, ওইগুলোতে সব দোকান বসে। আমার তো ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো আসিনি। তো দেখা যাক, প্রচুর দোকান। ওইদিকেও দোকান লেগেছে, ওইদিকে সব জায়গাতে দোকান লাগছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আগে ব্রেকফাস্টটা করে নিই, কারণ আমাদের হাতে আজকে সময় খুব কম। ব্রেকফাস্ট করে নিয়ে ফ্রি হয়ে যাব, দেন ততক্ষণে সব দোকান বাজার লেগে যাবে, কেনাকাটা করব, দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো একটু ওয়েট করে যাও, এনাদেরকে একটু গোছাবার সময় দিই, তারপরে করব আমরা শপিং। কে কি কিনছি সেটাও তোমাদের সাথে দেখাবো। আমরা সবাই খাচ্ছি, ও বেচারা চুপ করে সামনে এসে দাঁড়িয়ে আছে। সো পাউরুটি এনাও, কে নাও
পেটের জ্বালায় সবকিছু খায়। আমাদের ওখানে সবাই পার্লেজি বিস্কুট খায়, ব্রেড দিলে খাবে না, এখানে শুকনো ব্রেডও খেয়ে নিচ্ছে। সোনাঝুরি হাট কিন্তু বসে গিয়েছে। আর কি সুন্দর সুন্দর জুয়েলারি, দেখে তো সবই পছন্দ হচ্ছে, কিন্তু আমি না জুয়েলারি পরি না, শাড়ি পরি না খুব একটা, সেই জন্য দেখে সব খুব পছন্দ হচ্ছে। কি সুন্দর সুন্দর ডিজাইন, দারুণ। এইটা তো আরো সুন্দর লাগছে, পোড়া মাটির মনে হয়, এটা কাঠির। খুব সুন্দর সুন্দর ডিজাইনের, মানে যারা এরকম জুয়েলারি পরে তাদের জন্য বেস্ট অপশন। প্রত্যেকটা জুয়েলারি একদম পছন্দ হয়ে যাচ্ছে, দারুণ। এই দেখো কি সুন্দর এটা, কিন্তু দুঃখের বিষয় আমি পড়ি না। অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন এই দাদার কাছে। এই একটা লাল না চম্পা, দেখ এটা কি সুন্দর দেখতে, মা দুর্গার ছবি। সবই হ্যান্ডমেড জুয়েলারি। শান্তিনিকেতন ফেমাস কিন্তু এগুলোর জন্যই, হ্যান্ডমেড জুয়েলারির জন্যই। এখানে কত ইয়াররিংস রয়েছে দেখো, এ তো মেয়েদের স্বর্গ। কি দারুণ দারুণ হ্যান্ডমেড, সবই হ্যান্ডমেড জুয়েলারিগুলো। সবে দেখা শুরু করলাম, দেখছি এবার যেটা পছন্দ হবে নেব। এই যে খুব সুন্দর সুন্দর লাগছে জুয়েলারির ডিজাইনগুলো, খুবই ইউনিক, খুব সুন্দর। এখানেও সেম, উনি দাদা সবে সাজানো শুরু করেছেন। হ্যাঁ, ও মানে ইনস্ট্যান্ট বানিয়েও দেন, বাহ। এই দেখো এখানে এইগুলো শাড়ির জুয়েলারি, এগুলো সব শাড়ির সাথে ম্যাচিংয়ে আসবে, খুব সুন্দর। এই যে কি দারুণ, আরো অনেক জিনিস আছে এনার দোকানে, দেখাই তোমাদেরকে। এই যে এরকম ধরনের চুড়ি, এরকম চুড়ি বিভিন্ন রকম কালারের রয়েছে, সুন্দর, খুব সুন্দর। কিন্তু দুঃখের বিষয় আমি পরি না, নিয়ে গিয়ে যাব হয়তো শখ করে, বাট পরে থাকবে। সবই সুন্দর লাগছে। আর এখানে আস্তে আস্তে বাজার লাগতে শুরু হয়ে গেছে, এই যে শাড়ির বাজার, সব দোকানপাট আস্তে আস্তে কিন্তু লাগতে শুরু হয়ে গেছে, সব গাড়ি এসে গেছে। আর একটু সময় যাক, তারপরে শুরু করব শপিং। এখনও কিন্তু স্টার্ট হয়নি, এনাদের এখনও দোকান বসেনি, এসেছেন সবে। আর ওইদিকে ওই যে গাড়ি থেকে জিনিস বার করছে। সো আর একটু সময় দিই, এখন ঘড়িতে টাইম 9টা বাজতে 5 মিনিট বাকি, আমরা 10টা অবধি থাকবো এখানটা। সো আরও আধ ঘন্টা যাক, তারপরে শপিং স্টার্ট করব। তো চলো তোমাদেরকে এবারে কিছু ব্যাগের কালেকশন দেখাবো, যেটা যেসব ব্যাগগুলো শান্তিনিকেতনের খুব ফেমাস হয়, আমাদের ওখানেও পাওয়া যায়, তবে এখানেও পাওয়া যায়, দেখাই তোমাদেরকে। এই দেখো এখানে প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে, এগুলো আমাদের ওখানে কলকাতাতেও পাওয়া যায়, আমিও প্রচুর ইউজ করেছি। এরকম ধরনের ব্যাগ আমাদের কলকাতায় গড়িয়াহাটেও এর শপ রয়েছে, খুব সুন্দর এই ব্যাগগুলো, শান্তিনিকেতনের স্পেশালিটি এগুলো। এই ব্যাগের দাম কত? 480। খুব সুন্দর একটা ব্যাগ, চাইলে এটা এরকমও নেওয়া যেতে পারে বা এরকমও নেওয়া যেতে পারে, খুব সুন্দর। শান্তিনিকেতনের স্পেশালিটি এগুলো, এই সমস্ত ব্যাগ খুব সুন্দর। আর সঙ্গে এখানে কিছু কাপড়ের ব্যাগও রয়েছে। তুমি নেবে কিছু মা? এই যে সুন্দর সুন্দর পাউচ কাপড়ের, এগুলো সব কাপড়ের পাউচ, ছোট ছোট ব্যাগে রাখার জন্য সুবিধা, টাকা পয়সা। আর এই যে সুন্দর সুন্দর ওয়ালেটগুলো, খুচরো পয়সা রাখার ওয়ালেট, বাহ সুন্দর। এটা এগুলো আর বড় হয়নি, এগুলো ছোট ছোট। এটা কি রাখবো? কি রাখবো এটা? আয়না আছে। ও একটা লিপস্টিক রাখার ব্যাগ, কি সুন্দর। এটা হচ্ছে লিপস্টিক রাখার জন্য পাউচ, ভেতরে আয়না রয়েছে। এই দেখ ভেতরে আয়না আছে, মানে লিপস্টিকটা নিয়ে মুখটা দেখে, কিউট না? সুন্দর।
তো এরকম আরো লাগবে। ওইদিকে ওই দাদা কিছু ব্যাগ বার করেছে, সবই এখানে হ্যান্ডমেড, যা জিনিস সবই হ্যান্ডমেড। দেখে তো খুবই পছন্দ হচ্ছে, কিন্তু সব তো নেওয়া পসিবল না। তবুও দেখছি এখানে কিছু কাঠের জুয়েলারি বক্স রয়েছে, এখানে কিছু কাঠের জুয়েলারি বক্স রয়েছে, ছোট ছোট ইয়াররিংস, ওয়াচ অ্যান্ড আমাদের রিস্ট ওয়াচ অনেকগুলো থাকলে আমরা রাখতে পারবো, তবে ওগুলো হবে বড় বড় বক্স, সুটকেসের মতন ছোট ছোট, কিউট, ছোট বাচ্চাদের গিফট করার জন্য বেশ ভালো হবে এগুলো। আর ওই যে ওখানে ব্যাগ দেখছে, সুন্দর সুন্দর ব্যাগ আছে, আবার স্কুলেরও ব্যাগ দেখতে পাচ্ছি ওখানে রয়েছে রাখা। তো আরো প্রচুর জিনিস আছে, চলো দোকানপাট সবে সবে লাগছে, আমরা দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি, আর সঙ্গে শপিংও করব। তো তোমাদেরকে আমি কিছু র্যাপার দেখাবো, আমি এটা নিতেই এখানে এসেছিলাম। তো এই যে আজরাকের কাজের মধ্যে, তো এই যে দেখো, পরে আমি জানি না র্যাপার কি করে পরে। এটাও একটা স্কার্ট, লুঙ্গির মতো হ্যাঁ সেরকম লাগছে, এরকম করে পরে দিয়ে পেছনে বাঁধে, শুধু দাদুর লুঙ্গির মতোই হয়ে গেছে। এরকম করেই পরে, দড়ি তো ছোট, কোনটা ওটা আমরা বাঁধা হয়নি, কোনো রকম কিছু গন্ডগোল হয়ে আছে। এটা কোমর চওড়া হলে দড়ি ছোট হবে। না না, বাঁধার কিছু একটা স্টাইল আছে মেয়েদের, জানি না সেটা ঘোরানো করে এই ছেড়েছে, কিনে নিয়ে যাবো র্যাপার করতে যাবো। ওই সাইডে যেভাবে পড়েছিলাম না আমি, এটা এমনি মনে হয়েছে, আমিও যে বাবা এইবারে ঠিক আছে, টিউটোরিয়াল ভিডিও দেখতে হবে মনে হয়, দেখেন নাহলে কিছু করার নেই। আর এটা এরকমই পড়ে। তো দাদাদের এখানে অনেক রকমের শাড়ি পাওয়া যাচ্ছে, তার মধ্যে থেকে আমি এই শাড়িটা নিলাম, দুটো একই রকমের শাড়ি। আর একটু কাছে আয়, এনার দোকানে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি, কি মোটামুটি সব রকমের শাড়ি রয়েছে, মডেল সিল্ক থেকে শুরু করে সবই। আমি শাড়ি পরি না, এত শাড়ির নামও জানি না, তবে দাম খুব একটা বেশি নয়, ঠিকই আছে। এই যে মডেল সিল্কের শাড়ি, আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা, একটা মায়ের জন্য নিলাম, একটা আমি নিলাম। শাড়িটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে খুব সুন্দর শাড়িটা, পুরোটা খুলছি না, শাড়িটা এই আসবে, ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা খুব সুন্দর যাবে। তো এই রকমের শাড়ি দুটো নিলাম, খুব একটা দাম নেয়নি, রিজনেবল প্রাইস। ঝুড়ি হাতটা এতটাই বড়, ঘুরে শেষ করতে পারছি না। পেছন দিকে ছেড়ে এসেছি ওই পাশে, এখনো এই দিকে রয়েছে, এই যে পেছন দিকে এখনো বাকি রয়েছে। আমি তো জানি না পুরোটা একবারে শেষ করা যাবে কিনা, প্রচুর বড়। পেছনে আবার গাড়ি আসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এদিকেও দোকান বাজার লাগছে, মানে সোনাঝুরির ব্লগ মনে হয় 3 ঘন্টার একটা শর্ট মুভি হয়ে যাবে। এখনো দোকান বাজার লাগছে, এদিকে রয়েছে এই যে প্রচুর দোকান, মানে কন্ট্রোল করা খুব মুশকিল মেয়েরা এখানটা আসলে। শুধু শাড়ি 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 শাড়ি, শাড়ি পরি না, তবে শাড়ি একটা মেয়েদের আকর্ষণের পার্ট। তো একটা শাড়ি তো নিয়েছি, তোমাদেরকে দেখালাম, একটা শাড়ি নিয়েছি। পছন্দ তো অনেক কিছুই হচ্ছে, তবে এত শপিং তো করা যাবে না, পয়সা শেষ হয়ে যাচ্ছে। একটু এদিকটা ঘুরে যাই। কি সুন্দর সুন্দর শাড়ি, কুর্তি সব পছন্দ হচ্ছে। এই দেখো কাঁথা স্টিচের কাজ করা সব শাড়ি, এখানটা ডিফারেন্ট কালার্সের, খুব সুন্দর কালেকশন, সবই খুবই ভালো। আরও আছে এদিকে, শেষ হচ্ছে না, মার্কেট শেষ হচ্ছে না, আরও প্রচুর প্রচুর, মানে মনে হচ্ছে 10-20 হাজার টাকা নিয়ে আসতে হবে। সো আমরা এবারে বেরিয়ে যাব, হাতে সময় খুব কম আছে আমাদের, বেশি কেনাকাটা করিনি।
কারণ আমাদের বাজেট অত নয়। সোনাঝুরির ভিতরে একটা রিসর্ট আছে, তোমাদেরকে দেখাই, রাম শ্যাম ভিলেজ রিসর্ট। পুরো সোনাঝুরি মার্কেটটা শাড়ির মার্কেটের মধ্যে থেকে হয়ে খুব সুন্দর একটা রিসর্ট রয়েছে, তোমাদেরকে দেখাই, রাম শ্যাম ভিলেজ রিসর্ট। এই যে, এটা জানতাম না, খুব সুন্দর একটা রিসর্ট রয়েছে এখানে, ছোটখাটো। বাহ, সোনাঝুরির মধ্যেই এটা। এই দেখো, বিশাল বড় সোনাঝুরি মার্কেটটা, ঘুরে শেষ করতে পারিনি। রাম শ্যাম ভিলেজ রিসর্ট, খুব সুন্দর। এই যে পুরো সোনাঝুরি মার্কেটের মাঝখানে পড়ছে এই রিসর্টটা। তো আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট। এবার ঘড়িতে টাইম হতে চলেছে 10টা, রওনা দেবো, কারণ 2:30-এর সময় ট্রেন আছে, আমাদেরকে এখান থেকে হোটেল যেতে হবে, দিয়ে তারপর লাগেজ নিয়ে আমরা বেরোবো। মার্কেট প্রায় বসে গেছে, যা বসার। বিশাল বড় মার্কেটটা, বিশাল বড়, ঘুরে শেষ করা যাবে না, একটা দিন পুরো লাগবে। সকাল 8টা থেকে সন্ধ্যে 5টা অবধি সোনাঝুরি হাট লাগে। আমার মনে হয় একটা দিন শুধু সোনাঝুরি হাটকে দেওয়া উচিত শপিং করার জন্য।